কিংবা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছেন, আপনারা ইতিমধ্যে হয়তো এক বা একাধিক চ্যাপ্টার ক্লিয়ার করে ফেলেছেন। তো এবং অনেকে হয়তো এখনো কনফিউজড রয়েছেন যে কিভাবে একটা চ্যাপ্টার পুরোপুরিভাবে আউটপুট নিয়ে কমপ্লিট বা ডান করা যায়। তো আমি আজকে আমার পার্সপেক্টিভ থেকে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করব হাউ টু ডান এ চ্যাপ্টার ডিউরিং অ্যাডমিশন ফেজ ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ভার্সিটি প্রিপারেশনস। এট ফার্স্ট স্টেপ ওয়ানটা হবে হচ্ছে, আপনি যে প্ল্যাটফর্মে থাকেন না কেন, লাইক এসিএস, উদ্ভাস কিংবা বন্দি পাঠশালা, আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনাকে যে স্লাইড বা যে নোটটা প্রোভাইড করা হচ্ছে আপনি 100% আউটপুট নিয়ে একেবারে বুঝেন কিংবা না বুঝেন যে সব ম্যাথ আপনাকে দেওয়া হবে একবার কপি পেস্টের মতো করে যদি সম্ভব হয় সেখানে বুঝে নেওয়া, আর যদি না সম্ভব হয় তাহলে হচ্ছে পরবর্তীতে বাসায় এনে বুঝে নেওয়ার মন মানসিকতা নিয়ে হলেও আপনার একেবারে কপি পেস্টের মতো নোট খাতায় তুলে আনতে হবে। দেন স্টেপ টুটা হচ্ছে, আপনি যে স্লাইড বা যে নোটগুলা তুলে এনেছেন সেগুলা বাসায় এসে এবং একটা নির্দিষ্ট টাইম নিয়ে, ভালো অ্যামাউন্ট অফ টাইম নিয়ে ম্যাথগুলো এবং স্লাইডগুলো অবজার্ভ করা। দেন স্টেপ থ্রিটা হবে হচ্ছে, আপনাকে যে টপিক বা যে টপিক বা যে কনসেপ্টের স্লাইড বা লেকচার দেওয়া হয়েছে সেই টপিকটার ক্ষেত্রে কনসেপ্ট বুক এবং কনসেপ্ট বুক পড়ে এরপর কোয়েশ্চেন ব্যাংক টাচ করা এবং এটা অবজার্ভ করা যে সেই টপিক থেকে কোন টাইপের, কোন থিমে এবং কোন প্যাটার্নে কোয়েশ্চেন এসেছে। দেন স্টেপ থ্রিটা হবে হচ্ছে, আপনার কয়েকটা টপিক নিয়ে যখন এবং কয়েকটা লেকচার নিয়ে যখন একটা চ্যাপ্টার আপনার মোটামুটি শেষ হয়ে যাবে, দেন আপনি হচ্ছে চ্যাপ্টারের সমন্বিত কোয়েশ্চেন ব্যাংকে যে চ্যাপ্টারের সমন্বিত কোয়েশ্চেনগুলো আছে আপনি সেগুলো টাচ করতে পারেন। দেন পরবর্তী স্টেপটা হবে হচ্ছে, একটা চ্যাপ্টারের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হলে তারপর আপনি এক্ষেত্রে প্র্যাকটিস বুক বা আপনার অতিরিক্ত যে বইটা আছে বা আপনার কাছে অতিরিক্ত যে অ্যাডভান্স ম্যাথগুলো আছে আপনি সেটা টাচ করতে পারেন। এক্ষেত্রে মনে রাখবেন হচ্ছে, এখানে কোনো টপিক বা কোনো ম্যাথ বা কোনো কিছু যদি আপনার সময়ক্ষেপণ হয় এবং মাত্রাতিরিক্ত সময়ক্ষেপণ হয় এবং অতিরিক্ত টাইম ক্যাপচার করে, তাহলে আপনি এক্ষেত্রে মনে রাখবেন যে অ্যাডমিশন ফেজে স্কিপ ক্যান বি মানে অ্যাকসেপ্টেবল। আপনি অবশ্যই কিছু টপিক বা কিছু জিনিস স্কিপ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যেন এই ক্ষেত্রে আপনার স্কিপ লিস্টটা যেন বাড়তি না বা বড় না হয়ে যায়। এভাবে অ্যাট ফার্স্ট আপনার স্লাইড এবং নোট ক্লিয়ার। দেন স্টেপ 2 হচ্ছে কনসেপ্ট বুক এবং কোয়েশ্চেন ব্যাংক ক্লিয়ার, এবং স্টেপ 3 হচ্ছে প্র্যাকটিস বুক অথবা আপনার কাছে নিয়ারেস্ট যে বইটাই আছে ফর অ্যাডভান্স ম্যাথ বা প্র্যাকটিস শিট। এসিএস এ প্র্যাকটিস শিট দেওয়া হয় আর উদ্ভাসে দেওয়া হয় প্র্যাকটিস বুক, এবং অন্যান্য আপনার কোচিং সেন্টার বা অন্যান্য প্ল্যাটফর্মের ক্ষেত্রেও ক্ষেত্র বিশেষে সিমিলার কিছু প্র্যাকটিসিং নোটস বা আছে, আপনি সেটা অ্যাপ্লাই করতে পারেন আপনার ক্ষেত্রে। এভাবে আপনি ফার্স্টে নোট, দেন কনসেপ্ট বুক প্লাস কোয়েশ্চেন ব্যাংক, দেন হচ্ছে প্র্যাকটিস বুক, এভাবে একটা চ্যাপ্টার আপনি যদি ডান করেন আপনি ভর্তি যুদ্ধে এবং অ্যাডমিশন ফেজে বেশ এগিয়ে থাকতে পারেন।